শেষ বিপদের সময় এসেছি আপনাদের সাহায্য সহযোগিতার জন্য। আমরা মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা ১৬ এলাকার পারিবারিক বাসিন্দা এবং সেই বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদের পায়তারা চলছে। দীর্ঘ ৮০ বছরের পুরনো আমাদের পৈতৃক বাড়ির থেকে এই উচ্ছেদের পায়তারা চলছে এবং বিষয়টি আমরা লিখিতভাবে জেলা প্রশাসককেও অবহিত করেছি। তাদের অবগতির জন্য জানাতে যাচ্ছি, বিগত ২০০৭ সালে মুন্সিগঞ্জ জেলায় ২০০৭ সালে আমাদের এই বাড়ির উপর দিয়ে কুচক্রী মহল একটি রাস্তা নির্মাণ করার জন্য পায়তারা করেছিল। তারা সেই চেষ্টাও চালিয়েছিল, কিন্তু আমাদের বাধার সম্মুখীন হয়ে তারা সেটা করতে সক্ষম হয়নি। পরবর্তীতে ২০০৭ সালে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ নিজে বিবাদী হয়ে আমাদের বিরুদ্ধে একটা মামলা করেন। সে মামলায় তাদের আর্জি ছিল যে আমাদের নামে রেকর্ডকৃত আমাদের নামে সমস্ত আমাদের নামে সমস্ত কাগজপত্র আরেস্ট খতিয়ান এবং সমস্ত দাগ খতিয়ান এবং রেজিস্ট্রিকৃত কাগজ অবৈধ এইভাবে মামলা করেন এবং আদালতের সেই আমাদের মূল ভূমিটাকে ফাঁসকৃত করার আর্জি করে। কিন্তু বিজ্ঞত অতিরিক্ত জেলা জজ আদালত তার সিনিয়র সহকারী জজ তার রায়ে উল্লেখ করেন যে বাদী উল্লেখিত সম্পত্তি সরকারি খাস সম্পত্তি ও সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং উক্ত রায়ে আরও উল্লেখ করেন যে বিবাদী আমরা অর্থাৎ আমাদের সত্ত্ব এবং মালিকানা দখলের প্রমাণ রয়েছে। ওই রায় ও যুক্তির বিরুদ্ধে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ ২০১৮ সালে সত্য আপিল দায়ের করেন অতিরিক্ত জেলা জজ বিগত ৭ জুলাই ২০২৪ এবং ১১ জুলাই ২০২৪ ইংরেজি তারিখে রায় ও ডিগ্রি বলে আপিলটি খারিজ করে দেন এবং নিম্ন আদালত আমাদের পক্ষের রায় বহাল রাখেন। উক্ত রায়ে বলা হয় জেলা প্রশাসক উক্ত সম্পত্তি তার সত্ত্ব ও দখল এবং সরকারি খাস জমি প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পক্ষান্তরে ওই জমি বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ দখলে রয়েছে।